এই জমিনে আমি মায়ের কেউ নাই। আমি মা যদি মারা যায়, আমি মাকে কে গোসল দিবে, কে কাফন পরায়া কবরের ভিতরে রাখবে? তুমি ছাড়া সন্তান আমার কেউ নাই। আল্লাহর বান্দা মায়ের কথা শুনিয়া মার খেদমত করতেছিলেন, কিন্তু দ্বিতীয় বছর আবার যখন হজের সময় আসছে, হজের সময় আসার পর আল্লাহর বান্দা নেকবন্ত সন্তান মার কিনারায় যায় বলে, মা হজের সময় আসছে, হজের মৌসুম আসছে, অনুমতি চাই, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য যাব। আল্লাহর বান্দি মা আবার চোখের পানি ফেলায়া বলে, সন্তান আমি মা বড় অসুস্থ, আমি যদি এ বছর মারা যাই আমাকে কে দাফন দিবে, কে আমাকে কবরের ভিতরে রাখবে? এ সন্তান তুমি ছাড়া আমি মায়ের আর কেউ নাই। মার কথা শুনে সন্তান এ বছরও থেকে গেলেন। আবার তৃতীয় বছর যখন আসছে, আবার মায়ের কিনারায় যায় বলে, মা অনুমতি চাই, অনুমতি দাও, আমি মক্কা মদিনা তওয়াফ আর জিয়ারত করতে যাব। মা বলে, সন্তান এই তৃতীয় বছর তুমি আমার কিনারা থেকে যেও না। আমার মন বলে আমি আর এ বছর হয়তো আর বাঁচবো না। মা এই কথা শুনে সন্তান আর বাইতুল্লাহর মুসাফির হয় নাই। চতুর্থ বছর যখন আসছে, সন্তান মায়ের কিনারায় যায় বলে, মা অনুমতি চাই, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করব, আমি হাজী সাহেব হব, হজ করব। মা ডেকে বলে, সন্তান 3 বছর যাও নাই, এইবার আমার মন সাক্ষী দিতেছে আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমি মা যদি মারা যাই, কে আমাকে দাফন করবে, কে আমাকে কবরের ভিতরে রাখবে, কে আমার জানাজা পড়াবে, কে আমার জন্য কাফনের ব্যবস্থা করবে? মায়ের কথাটা আর এবার সন্তান রাখে না। সন্তান বলে, মা 1 বছর আর 2 বছর না, 3 বছর তোমার কাছে অনুমতি চাইলাম, কিন্তু মা তোমার থেকে কোনো অনুমতি পাইলাম না। আমি এ বছর হজে যাবই যাব, আমি মা তোমার কথা আর শুনবো না। মা বড় নিরুপায় হয়ে গেল, অসুস্থ মা বিছানায় শুয়ে আছে। সন্তান বাইতুল্লাহ থেকে রওয়ানা, এদিক দিয়ে মা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর সন্তান মক্কা মদিনা তওয়াফ করতে রওনা করেছেন। প্রতিমধ্যে চলতেছেন, এখন তো বিমানের ব্যবস্থা, উড়ু প্লেনের ব্যবস্থা, এখন দুনিয়ার জমিনে কত যানবাহনের ব্যবস্থা হয়েছেন। ওই সময় তো আর উড়ু জাহাজ আর উড়ু প্লেনের ব্যবস্থা ছিল না, পানির জাহাজের ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক সন্তান হজ্জে বাইতুল্লাহ আদায় করবার জন্য রওনা হয়ে গেল। সামনে আগাইতেছেন, দীর্ঘ পথ অতিক্রম করলেন, এমন একটা এলাকার ভিতরে ঢুকলেন, একটা মানুষ যদি দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে 16 মাইল পর্যন্ত অতিক্রম করে, 16 মাইল অতিক্রম করতে পারে। এইভাবে কয়েকদিনের ভাবে হাঁটতেছিলেন, রাত দিন মিলে তিনি হাঁটতেছেন। আল্লাহর বান্দা যুবক মানুষ হাঁটতে হাঁটতে এমন একটা এলাকায় উপস্থিত হলেন। রাতের বেলা মসজিদের ভিতরে আশ্রয় নিলেন, মসজিদে সময় কাটাইলেন, আবার এলাকার থেকে আবার চলে যাবে। কিন্তু দেখা যায় ওই দিনকার ঘটনা হলো, ওই দিন ওই এলাকার ভিতরে চুরি হয়ে গেছেন। চুরি হওয়ার পরে চোর মালামাল নিয়ে দৌড় দিলেন। চোরের পিছনে পিছনে এলাকার মানুষও দৌড়াদৌড়ি শুরু করলেন। এলাকার মানুষ যখন দৌড় দিলেন, চোর মসজিদের কিনারায় এই মাল সম্পদ রাখিয়া দেওয়াল টপকায়া চোরায় চলে গেল। এদিক দিয়ে মসজিদের ভিতরে সেই মাল থেকে গেল। ওই মালের কিনারায় সেই বাইতুল্লাহ তওয়াফ করেনেওয়ালা মার একমাত্র সন্তান নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। এলাকার মানুষ এসে বলে, কত বড় আজি সাহেব, দেখো কত বড় নেককার চোর, চুরিও করে আবার মসজিদে নামাজও পড়ে। কত বড় নেককার চোর, চুরিও করে নামাজও পড়ে। মানুষ গণ ধোলাই দিয়া দিল, এভাবে মারধর করে তাকে অসুস্থ বানায়া ফেললো। এলাকার বাদশার কাছে সংবাদ পৌঁছায় দিল, তার কি বিচার করা যায়? বলে, সে চুরিও করেছে, আবার চোরা মাল কাছে নিয়ে নামাজও পড়তেছেন, মানে সে বড় বাটপার, বাটপারের উপরে বাটপার, সে বড় ধোঁকাবাজ, তার বিচারটা কঠিন বিচার হবে। চুরির অপরাধে তার হাত কাটা হবে, 2 হাত কেটে দিবা, 2 পা কেটে দিবা। এরপরে তার গলার ভিতরে জোতার মালা পরাইয়া, এরপরে তাকে সমাজের ভিতরে
দেশের ভিতরে হাঁটাইবা, আর মানুষ দেখবে যে চুরি করার অপরাধে তার এই শাস্তি হয়েছে। আর স্লোগান দেবা যারা এই চুরি করবা, চুরির অপরাধ যারা করবা, তাদের হাত পাও কেটে জুতা পরাইয়া সমাজের ভিতরে হাঁটানো হবে। এই কথাগুলো যখন চোরায় শুনতেছে, আল্লাহর বান্দা বাইতুল্লাহর মুসাফির যুবক শুনতেছে, যুবক চোখের পানি ফালাইয়া সকল মানুষকে একটা কথা বুঝাইবার সক্ষম হইলেন। সব মানুষদেরকে ডেকে বলে, ভাই তোমরা এই এলানটা সমাজে করবা না, আমার হাত কাটো, পা কাটো, কাটিয়ে আমার গলায় জুতার মালা পরাইয়া এরপরে সমাজের ভিতরে এলান করে দাও, মা বাবার অবাধ্য হইলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, জুতার মালা পরাইয়া সমাজে হাঁটানো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই ঈমানদাররা শুনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করব মানুষ এবং পাথর দ্বারা। যেই দিন থেকে এই আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে পাহাড় কান্না শুরু করেছেন। পাহাড় কান্না করতে করতে সব পানি বের করে দিয়েছেন, এক বিন্দু পরিমাণ পানি পাহাড়ের ভিতরে নাই। কাদের কুদরত তারি বরকা মালাংতা হাসবি আংতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। আকিল নবীর দরবারে এসে বলে, ও নবী আমার, আপনি কেমন পাহাড়ের কাছে পাঠাইলেন, পাথরের পাহাড়, এক বিন্দু পরিমাণ পানি নাই। নবী বলেন, আকিল তোমাকে এটা বুঝাইবার জন্যই পাহাড়ের কাছে পাঠাইছি। আকিলের ঈমানটা আরো বেড়ে গেল। আকিল চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ। আকিল ডেকে বলেন, নবী, পাহাড়, পাথরের পাহাড় কান্না করতে করতে সব পানি বের করে দিয়েছে, কিন্তু আমরা 3.5 হাতের মানুষ, আজ আমাদের চোখের ভিতরে পানি নাই, কান্না নাই। এই নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আকিল ডেকে বলে, নবী আমার, আমি বড় তৃষ্ণার্ত, আমার কলিজা ফেটে যাবে, আমাকে পানি পান করানোর ব্যবস্থা করেন। নবী আমার মরুভূমির প্রান্তরে বালু আর বালু, ওই বালুর ভিতরে নবীর বরকতি হাত 5টা আঙ্গুল বালুর ভিতরে ঢুকায়া দিয়েছেন। যেমনি বালুর ভিতরে নবী হাত ঢুকায়া দিয়েছেন, সাথে সাথে ওই হাতের আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বের হয়েছে। হাতের আঙ্গুল থেকে কি বের হয়? পানি বের হলেন। নবী ডেকে বলেন, আকিল, যত খুশি তুমি পানি পান করো, পবিত্রতা হওয়ার প্রয়োজন তুমি পবিত্র হয়ে নাও, রাখার প্রয়োজন হয় রেখে নাও। নবী হাত দিয়ে রেখেছেন, হাতের থেকে পানির ফোয়ারা বের হয়। ওই নবীর ঈমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের ঈমান আর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান না বললে বুঝবেন না। নবী আমার এমন অবস্থা হয়ে গেল, 14 দিন পর্যন্ত নবীর চুলার ভিতরে আগুন জ্বলে না। নবীর 11 বিবির ঘরে 3 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলে না। নবী আমার কাতর হয়ে গেছেন, পেটের ভিতরে পাথর বাঁধিয়া নবী আমার চলতেছেন। এমন নবী, রহমতের নবী, নবীর হাঁটতে বড় কষ্ট হয়, লাঠিতে ভর দিয়া দিয়া নবী হাঁটতেছেন। ওদিক দিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রান্না নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীর কলিজার টুকরা 2 জন নাতি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বলে, ও আম্মা জান, আমার নানা জান কি আমাদের ঘরের ভিতরে আসবে না? আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, আমরা খেতে পারি না। আমার নানাই যদি আসতো, আমার নানাই খেজুর নিয়ে আসলে আমরা খেজুর খেতে পারতাম। এ যুবক ভাই, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও পর্দার আড়ালের মা বোনেরা,
ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারনি ফাতেমা। ঘরের ভিতরে রান্না নাই, কিন্তু তাদের ঈমানের হালাতরা কেমন এই কথা বুঝাইবার জন্য আপনাদেরকে হাদিসটি শুনাই। এই আলোচনা আল বিদায়াতুন নিহায়ার ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে। নবী আমার ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় চলতেছেন, খাবারের কোনো ব্যবস্থা নাই, পেটে পাথর বাঁধা। নবী হাতে লাঠি ভর দিয়া দিয়া চলে। এমন সময় নবী এক ইহুদির মালিকানার খেজুর গাছের কিনারা দিয়া, বাগানের কিনারা দিয়া চলতেছেন। নবী ওই খেজুরের বাগানের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ও খেজুরের মালিকরা, তোমরা কি আমাকে একটু কাজে নিবা নাকি? আমি একটু কাজ করতাম। আপনারা কি ঘুমায় গেছেন? হ্যাঁ, নবী বলে, আমাকে কাজে নিবানি, আমি একটু কাজ করতাম। খেজুরের মালিক ডেকে বলে, না, তুমি দুর্বল হয়ে গেছো, তোমাকে কাজে নেওয়া যাবে না। কারণ জমিনের ভিতরে দুর্বলদেরকে মানুষ বেশি মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী এমন হয়ে গেছে, পেটের ভিতরে পাথর বাঁধা, হাতের ভিতরে লাঠি ভর দিয়া দিয়া নবী চলতেছেন। আমার নবী ইহুদি মালিককে ডেকে বলে, ইহুদি মালিক ভাই, তুমি আমাকে যেই কাজ দিবা আমি ওই কাজ সম্পাদন করতে পারবো, আমাকে একটা কাজ দাও। ইহুদি মালিক বলে, আমার এই যে বাগানের খেজুর গাছগুলো আছে, এই খেজুর গাছে পানি দেওয়ার প্রয়োজন। ওই যে কূপ দেখা যায়, কূপের থেকে বালতি দিয়া পানি উঠায় উঠায় তুমি খেজুরের গাছের গোড়ায় পানি দেবা। নবী বলেন, বিনিময় কি দিবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদি মালিক ডেকে বলে, ও ভাই, তোমাকে এক বালতি পানি উঠাইয়া খেজুরের গাছের গোড়ায় দেওয়ার বিনিময়ে তোমাকে আমরা 8টি খেজুর দেব। কয়টি খেজুর? 8টি খেজুর দেব। নবী এক বালতি পানি উঠাইলেন, খেজুরের গোড়ায় দিলেন। দ্বিতীয় বালতি পানি উঠাইলেন, খেজুরের গোড়ায় দিলেন। তৃতীয় বালতি পানি উঠাইলেন, খেজুর গাছের গোড়ার ভিতরে নবী ঢেলে দিলেন। চতুর্থবার যখন বালতিটা কূপের ভিতরে ফালাইলেন, অমনি এই বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। নবী মালিককে ডেকে বলে, ভাই, আমি বড় অন্যায় করে ফেলেছি। এই যে বালতিটা, এটা কূপের ভিতরে পড়ে গেছে। কথাটা বলার সাথে সাথে ইহুদি মালিক আমার নবীজির চেহারা মোবারকে একটি থাপ্পড় মেরে দিয়েছে। নবী থাপ্পড় খাইয়া নবীর সুন্দর নুরানি চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীর পেটের ভিতরে খাবার নাই, নবীর মেয়ে ফাতেমার ঘরের ভিতরেও রান্না নাই। ও নবীর উম্মতেরা, ও পর্দার আলের মা বোনেরা, আজ আমাদের ঘরে খাবারের কোনো অভাব নাই। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। এমন সময় নবী ডাক দিয়া কয়, ভাই, আমি যে 3 বালতি পানি উঠে খেজুর গাছের গোড়ায় দিলাম, এর বিনিময়টা তুমি আমাকে দিবা। ইহুদি মালিক নবীকে 24টা খেজুর হাতের ভিতরে দেয়া দিলেন। 24টি খেজুর নবীর হাতে দেওয়ার পর নবী খেজুর নিয়ে যখন রওনা হবে, এমন সময় নবী আবার ওই কূপের কিনারায় এসে নবীর মুখের থুতু মোবারক কূপের ভিতরে ফালায়া দিলেন। নবীর থুতু মোবারক কূপের ভিতরে পড়ার সাথে সাথে কূপের পানিটা কূপের উপরে চলে আসছে। আল্লাহু আকবার। পানিটা যখন উপরে চলে আসছে, বালতিটা উপরে চলে আসছে। বালতিটা কূপ থেকে নবী উঠাইয়া ইহুদি মালিকের হাতের ভিতরে তুলিয়া দিলেন। নবী ডাক দিয়া কয়, ভাই, তোমার বালতি তুমি বুঝিয়া পাইছনি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দিও। কেমন নবী আমার, যেই নবীর বালতি হাত থেকে ছুটে কূপের ভিতরে পড়ে যায়, নবীর থুতুর বরকতে আবার সেই কূপ থেকে পানি উঠে বালতিও উঠে যায়।
নবীর হাতের ভিতরে 24টি খেজুর। এই খেজুর নিয়ে যখন নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কিনারায় হাজির হলেন, কারণ নবীর দুই কলিজার টুকরা হাসান হুসাইনের পেটের ভিতরে কোনো খাবার নাই। নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতিমা, তোমার বাবা মুহাম্মদ তোমার ঘরের দরজায় আসছে, ফাতেমা দরজাটা খুলে তুমি আমার সামনে আসো। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিতেছে, আব্বাজান, আপনার মেয়ে ফাতেমার শরীরে এমন বস্ত্র নাই যেই বস্ত্র পরিধান করে বাবার সামনে মেয়ে আসবে, এই পরিমাণ বস্ত্র আমার শরীরের ভিতরে নাই। এ পর্দার আড়ের মা বোনেরা, একটু কথাটা মনোযোগ সহকারে শুনেন, তাদের ঈমানটা কেমন। নবী এই আওয়াজটা শুনে বাহির থেকে নবী ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতিমা, বলো এমন সময় তুমি আল্লাহর উপরে কেমন ঈমান রেখেছ? কেমন ঈমান তোমার আল্লাহর উপরে? ফাতিমা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দিয়ে বলে, আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন এটা নাও যদি থাকে, এরপরও আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমানদার হিসাবে আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরাই মুমিন হবা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারো, ইস্তিকামাতের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে থাকতে পারো। আল্লাহ বলেন, তোমরা কিসের চিন্তা করো হে মুমিন, ঈমানদাররাই বিজয় গ্রহণ করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় হবে মুমিনরা, মুমিনদের হাতে বিজয় আসবে। হে মুমিন, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হও, মুমিনরাই বিজয় লাভ করবে। মুমিনরা দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। মুমিনের এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, তখন অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। মুমিনের দুই নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআনের তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমান বাড়তে থাকবে। তিন নম্বর মুমিনের গুণ হলো মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে একজনের উপরে, তিনি কে? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কার উপরে তাওয়াক্কুল করবে? আরো জোরে বলেন। আসলে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলতেছেন, ইমাম মালিক তাকায় দেখতেছেন কাকের মুখের ভিতরে রুটি দেখা যায়, খাবার দেখা যায়। খাবার নিয়ে যখন কাক চলতেছে, কাকের পিছনে পিছনে ইমাম মালিক চলতেছেন। ইমাম মালিক দেখতেছেন একটা বাগানের ভিতরে রশি দিয়া বাঁধা এক আল্লাহর বান্দা, তার মুখের ভিতরে ওই কাক এসে খাবারটা তার মুখে তুলিয়া দিতে আছেন। ইমাম মালিক দেখে বড় আশ্চর্য হয়ে গেল, মানুষের মুখে কাকে খাবার তুইলা দেয়। ইমাম মালিক বলেন, তুমি কোথাকার বুজুর্গ যে তোমার মুখে কাক খাবার তুলে দিতেছেন? আল্লাহর বান্দা দেখে বলেন, ভাই আমি এমন বুজুর্গ না, তবে আমি একটা বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহ রওনা করেছিলাম। প্রতিমধ্যে ডাকাইতের দল আমার সব সম্পদ নিয়ে গেছে, আমাকে সম্পদ নিয়ে হাত পাও বাঁধিয়া গাছের সাথে বাঁধিয়া গেছেন।
আজকে একটি সপ্তাহ হয়ে যায়, 6 দিন হয়ে যায়, অতিবাহিত হয়ে গেল, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, এই জমিনের ভিতরে দুনিয়ার কেউ আমাকে দেখে না, কেউ আমার কাছে খাবার নিয়েও আসে না। আল্লাহ, আমার তো আপনার ছাড়া কেউ নাই, আমি ছাড়া আপনার বহু গোলাম আছে। একটু চিন্তা করে দেখেন, আমরা আল্লাহর ছাড়া, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আসেনি? আল্লাহ আমাদের ছাড়া আর অনেক বান্দা মাখলুক আছে না নাই? বান্দা আল্লাহর দরবারে কান্না করতেছেন, আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক মাখলুকাত আছে, কিন্তু আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। এইভাবে কান্না করতেছেন। হঠাৎ করে কাক এসে তার মুখের ভিতরে খাবার তুলিয়া দিছে। খাবার খাওয়ার পরে ইমাম মালিক তার হাত পা সব কিছুই খুলিয়া দিল। আর ইমাম মালিক বলে, দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, পরিপূর্ণ আস্থা রাখতে পারে, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন, কেউ যদি তাকওয়ার খাতায় নাম লেখায়, মুত্তাকি হয়ে যায়, খাঁটি মুমিন হয়, ওই মুমিন বান্দার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। ও টাঙ্গাইলের সখীপুরের মুসলমান, আল্লাহ পাকের প্রতি পূর্ণ ঈমান যারা আনায়ন করবে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হো ঈমানদাররা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপরে ঈমানদার আনো। ঈমানদার যারা আল্লাহর উপরে ঈমান আনে, নবীর উপরে ঈমান আনে, তারা দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, দুনিয়ার সব মানুষ তো জান্নাতে যেতে চায়। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার, দুনিয়ার সব মানুষ তো জান্নাতে যেতে চায়, তবে যাদের ভিতরে 5টা গুণ থাকবে, ওই 5 গুণওয়ালা মানুষকে জান্নাত তাদের জন্য বড় পাগল পারা হয়ে যাবে। জান্নাত মানুষকে ডাকতে থাকবে, উম্মতি মুহাম্মাদীকে জান্নাত ডাকবে। 8টি জান্নাত, এই 8 জান্নাত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার, যাদের ভিতরে 5টি গুণ থাকবে, 5 গুণওয়ালা মানুষকে জান্নাত ডাকতে থাকবে, জান্নাত তাদের জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাত ভালোবাসবে, জান্নাত তাদের জন্য দেওয়ানা হয়ে যাবে। 5 গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো তালিল কোরআন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন যারা তেলাওয়াত করবে। আজ আমরা কোরআন তেলাওয়াত করার সময় পাই না, কিন্তু মোবাইল দেখার সময় পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা কোরআন তেলাওয়াত করার সময় পাই না, নোবেল নাটক দেখার সময় পাই। কোরআন তেলাওয়াত করার সময় পাই না, কিন্তু ইউটিউব ফেসবুক দেখার সময় পাই। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর তালিলুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, জান্নাত তাদেরকে ডাকতে থাকবে, জান্নাত তাদের জন্য পাগল পারা হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা ভালো করে শুনে নাও, তালিল কোরআন ওয়া মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্তকে খাবার দেবে, অন্ন দেবে, এদের জন্য জান্নাত ডাকতে থাকবে, জান্নাত তাদের জন্য পাগল পারা হয়ে যাবে। ক্ষুধার্তকে ডাকতে থাকবে, ক্ষুধার্তকে খাবার দিবে, অনাহারীকে খাবার দিবে, খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য পাগল পারা হয়ে যাবে, ডাকতে থাকবে। আজ অনেক টাকাওয়ালা আছে, ক্ষুধার্তকে খাবার দেয়, কিন্তু আপন মা বাবার খাবারের ব্যবস্থা করে না, আছে না নাই? জোরে বলেন। ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে, আপন মা বাবার খোঁজ খবর নিতে পারে না। ক্ষুধার্তকে টাকা দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, কিন্তু আপন মা বাবার খবর নিতে পারে না। আল্লাহর রাসূল বলেন, এটা মুমিন না, মুমিন না। আল্লাহ বলেন, এটা মুমিন না। মুমিন সে মা বাবার সাথে নাফরমানি করতে পারে না, সিধা শুয়ে থাকে, 3 বেলা খাবার ঠিকভাবে খাইতে পারে না, কিন্তু সেই প্রবাসী টাকা বাংলাদেশে আসে, আর বাংলার সন্তানেরা, নারীরা
এই টাকা পয়সা সঠিকভাবে ব্যবহারও করে না, অপচয় করে। সন্তানেরা মোটরসাইকেল ব্যবহার করে, বাবার খবর নেয় না। সন্তানেরা নায়ক সাইজা সাইজা চলে, দামি স্মার্টফোন ব্যবহার করে, আর ওদিক দিয়ে বিদেশের জমিনে বাবাই রোদ্রে পুরিয়া তারপরে কাজ করে। আছে না নাই? এ পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর সম্পদ অন্যের জায়গায় নষ্ট করো, স্বামীর হক নষ্ট করে নিজের সতীত্ব অন্যের জায়গায় বিলীন করে দাও। একটু চিন্তা নাই, আসলে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। কারণ মুমিন যদি হইতাম তাহলে নিজের হক নষ্ট করতাম না, স্বামীর হক নষ্ট করতাম না, গুনার কাজ করতে পারতাম না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, নবীর সাহাবীরা কেমন মুমিন আর আমরা কেমন মুমিন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী, রহমতের নবী, মসজিদে নববীতে বয়ান করতেন। মহিলা এসে বলে, পয়গম্বর, আপনি পুরুষদেরকে ওয়াজ করেন, নারীদেরকে ওয়াজ করবেন না। আল্লাহর রাসূল নারীদেরকেও মাঝে মাঝে এভাবে বয়ান করতেন। নারীদের মাঝে বয়ান করতেছিলেন, এমন সময় এই যুবক ভাই দাঁড়াইছে কা, নারীদেরকে বয়ান করতেছেন। নারীদের বয়ান করার পর আল্লাহর নবী বলেন, ও আমার নারীরা, এ উম্মতিরা, আমি নবী বলে দিলাম তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একজন মহিলা নবীর কাছে যায় বলেন, ও পয়গম্বর, আমার কি এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেনি? বলে, কিসের অপরাধ? মহিলাটা নবীর কাছে যায় বলে, পয়গম্বর, আমার স্বামী ব্যবসার তাগিদে তিনি একটু বিদেশের বাড়িতে যান, এদিক দিয়ে আমার বাড়ির ভিতরে একটা কাজের লোক রেখে গেছেন। আমি আমার স্বামীর হক নষ্ট করে আমার সতীত্ব, আমার দেহ আমি ওই কাজের লোকটা দেয়া ব্যবহার করেছি। আমি আমার কাজের লোকের সাথে জিনা করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার এই অপরাধ ক্ষমা করবে? আল্লাহর রাসূল কথাটা শোনার সাথে সাথে তার চেহারাটা ঘুরায়া ফেলেছেন। নবীর চেহারা ঘুরায়া পর ওই মহিলাটা আবার নবীর চেহারার সামনে যা বলে, নবী বলেন, আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেনি। আবার নবীর চেহারাটা ঘুরায়া ফেলেছেন। আল্লাহর রাসূল চেহারা ঘুরায়া ফেলাইবার পর মহিলাটা ডাক দেয়া কয়, নবী, আমার এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে নাকি? আমি তো বড় অপরাধ করেছি, আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, আমার সতীত্ব নষ্ট করেছি, জিনা করে ফেলেছি। ও নবী আমার এই জিনার গুনাহ আল্লাহ মাফ করবেনি। এই কথাটা বলার শোনার সাথে সাথে নবী বলেন, হ্যাঁ, তোমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে, তবে একটা কাজ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, একটি কাজ করতে হবে, একটি শর্ত পালন করতে হবে। মহিলা ডেকে বলেন, পয়গম্বর, কেমন শর্ত আমি পালন করতে হবে? যেই শর্ত পালন করা লাগে আমি ওই শর্তই পালন করব, তবে আমার গুনাহটা মাফ করা যাইতে চাই। কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ও মুমিনেরা, ও নবীর উম্মতেরা, ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, জাহান্নাম এত সহজেই যাওয়া যাবে না। জাহান্নামে যদি যেতে চাও 1,30,000 বছর অতিক্রম করে জাহান্নামে যেতে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে চাইলে 1,30,000 বছর অতিক্রম করিয়া জান্নাতে যেতে হবে। কারণ এই জমিনের ভিতরে যেই বান্দা সর্বশেষে মৃত্যুবরণ করবে, সেও কবরের ভিতরে 40,000 বছর অবস্থান করবে। কবরে 40,000 বছর, আর ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকা লাগবে কমস কম 50 আলফা সানা, 50,000 বছর। 40 আর 50 হলো 90 বছর। এরপর একটা পুলসিরাতের পোল আছে, যেই পুলসিরাতের পোল উঠতে 10,000 বছর, পার হতে 10,000 বছর, নামতে 10,000 বছর, এই হলো 30,000 বছর। তাহলে 1,20,000 বছর অতিক্রম করে তারপরে তোমার জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দি ডেকে বলে, নবী আমার, আমি জান্নাতে যেতে চাই, তবে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যা শর্ত আছে আমি সব পালন করতে পারি। আল্লাহর রাসূল বলে, তুমি শোনো, শরীয়তের বিধান হলো নারী এবং পুরুষ বিবাহর পর যদি কেউ জিনা করে, জিনা করার পরে তাদের শাস্তি
শাস্তি হলো পুরুষদেরকে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গাড়িয়া এরপরে পাথর মাইরা মাইরা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। আর যদি নারী জেনাকারিনী হয় এই নারীকে বুক পর্যন্ত গাড়িয়া তারপরে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। মহিলা ডেকে বলে, নবী আমার, আমি তাই করতে রাজি আছি, অতএব আমাকে এরকম পাথর মেরে মেরে বিদায় করেন, আমি শাস্তি সহ্য করতে রাজি আছি, তবে দুনিয়ার শাস্তি সহ্য করব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করা যাবে না। হে যুবক, ওই নারী ডেকে বলে, পয়গম্বর, আমাকে যা শাস্তি দিবেন সব আমি মেনে নেব, কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর রাসূল বলে, তুমি যে জিনা করেছো তোমার পেটে বাচ্চা আছে নাকি? নবী বলে, মহিলাটা ডেকে বলে, পয়গম্বর, আমার পেটে তো বাচ্চা আছে। আল্লাহর রাসূল বলেন, তোমার পেটে যদি বাচ্চা থাকে তুমি অপরাধী, তোমার বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমাকে হত্যা করতে পারি, তোমার বাচ্চা তো হত্যা করতে পারি না। অতএব যখন তোমার বাচ্চা প্রসব করবা তারপরে তোমার বিচার হবে, এরপরে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব পাথর মেরে। মহিলাটা অপেক্ষা করিয়া ঠিক বাচ্চা প্রসব করার পর ওই প্রসব করা বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটা হাতের ভিতরে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আর যাকে বলে, পয়গম্বর, আমি ওই মহিলা হাজির হয়েছে, আমাকে বিচার করে দুনিয়ার থেকে পাথর মেরে বিদায় করে দেয়। আল্লাহর রাসূল চিনতে পারে না। মহিলা বলে, ও নবী আমার, আপনি কি চিনেন না আমি সেই জিনাকারিনী মহিলা, জিনা করেছিলাম, আজ আমার বাচ্চা প্রসব করেছি, বাচ্চা নিয়ে আসছি, এই বাচ্চা বেঁচে যাবে, আমি দুনিয়ার থেকে বিদায় নেব। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চাটা কি খায়? বলে, আমার বুকের দুধ খায়। মাছ খাইতে পারে নাকি, গোশত খাইতে পারে নাকি? না নবী, খেতে পারে না। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা গোশত মাছ খেতে না পারবে, রুটি খেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিচার হবে না। আল্লাহর বান্দে এই মেয়েটাকে, এই বাচ্চাটাকে লালন পালন করতে শুরু করেছে। যখন 2.5 থেকে 3 বছর বয়স হয়ে গেছে, যেমনি ভাবে গোশতও খেতে পারে, রুটিও খেতে পারে, তখন ওই বাচ্চাটার হাত ধরিয়া জিনাকারী মহিলাটা নবীর দরবারে আসছে। নবীর দরবারে আসার পর আসিয়া বলে, পয়গম্বর, আমার বাচ্চাটা এখন গোশতও খেতে পারে, মাছও খেতে পারে, রুটিও খেতে পারে, আপনি আমাকে বিচার করে দুনিয়ার থেকে বিদায় করে দেন। এ নবীর উম্মতেরা, আজ আমরা কত অপরাধ করি, কত গুনাহ করি, কিন্তু চিন্তা নাই ওই কবরের ভিতরে কিভাবে থাকবো, জাহান্নামে আমার কি হবে। ওই জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহর বান্দি মহিলাটা নবীর কাছে আসিয়া বলে, নবী আমার, আপনি আমাকে বিচার করে শরীয়তের বিধান কায়েম করে দেন। নবী একবার শরীয়তের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। আল্লাহর কোন রহমত, আল্লাহর কোন সাহায্য এই মহিলার উপর পড়ে নাকি? কিন্তু না, শরীয়তের বিধান কায়েম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা তাকে মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে দাও। মাটির ভিতরে বুক পর্যন্ত গাড়িয়া এরপরে তাকে পাথর মারা শুরু করেছেন। একটি পাথর যখন তার মাথার উপরে মারলেন, মাথার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে রক্ত ফিনকি দিয়া ছুটল। আর ওই রক্তটা একজন আল্লাহর বান্দার সাহাবীর গায়ের ভিতরে লাগলো। সাহাবী বড় আশ্চর্য হয়ে বলে, আহ, একটা জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে লাগছে, এই নাপাক রক্তটা আমার শরীরে লাগলো। নবী এটা লক্ষ্য করেছেন। আমার নবী বলে, আহ, তুমি নাপাক রক্ত বলিও না, নাপাক রক্ত বলিও না। নবী তাকায় দেখতেছেন আল্লাহর রহমত এত বিশাল, রহমতের ভিতরে আল্লাহ ঢেউ খেলতেছেন। এই মহিলাটা দুনিয়ার সব কষ্ট সহ্য করবে, কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করবে। এই দিকে চিন্তা করে নবী দেখতেছেন আল্লাহর এত রহমত এই মহিলার উপরে বর্ষিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা শুনো, যেই রক্তটা নাপাক বলেছো, জিনাকারী বলেছো, এই রক্তটা নাপাক না। আল্লাহর কাছে এই রক্তটা এত দামি হয়ে গেছে। এই রক্ত রুসিলা করিয়া, এই রক্ত রুসিলা করিয়া উম্মতি মুহাম্মাদের গোটা দুনিয়ার মানুষের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে।
এই মহিলাটার রক্তটা আল্লাহর দরবারে পাক হয়ে গেছে। অতএব এই মহিলাটাকে নাপাক বলিও না, কারণ মহিলা অপরাধ করেছে, দুনিয়াতে তার সাজা হয়ে গেছে, পরকালে তিনি মুক্ত হয়ে গেছেন। এই কারণে দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, গুনাহের কাজ করে ফেলে, ওই গুনাহের কাজ করার কারণে মানুষকে ঘৃণা করবা না, ওই কাজকে ঘৃণা করো, মানুষকে ঘৃণা করবা না, কারণ মানুষ যে কোনো মুহূর্তে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। ও পর্দার আলের মা বোনেরা, ও যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনয়ন করো, খাঁটি মুমিন হয়ে কবরে যাও। কারণ মুমিন হলে অন্তরের ভিতরে ভয় থাকবে, অন্তর নরম থাকবে। মুমিন বান্দা কখনো মা বাবাকে কষ্ট দিবে না, মুমিন স্বামী কখনো স্ত্রীকে কষ্ট দিবে না, স্ত্রী স্বামীকে কষ্ট দিবে না, মা বাবা সন্তানের অবাধ্য হবে না, মা বাবার খেদমত করে নাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবা, আল্লাহ তাদেরকে নগদ 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে সুস্থতার সাথে একটা দীর্ঘ নেক হায়াত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুস্থতার হায়াত দান করবে। যুবক, মা বাবার দোয়া ব্যতীত কিছুই হতে পারবা না। ডাক্তার হতে চাও, টাকাওয়ালা হতে চাও, বড় লোক হতে চাও, যা কিছুই হতে চাও, মা বাবার থেকে দোয়া নাও। মা বাবার দোয়া ব্যতীত কিছুই হতে পারবা না। মা বাবার দোয়ার বরকতে সবকিছুই পাইবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার হুকুম যদি কেউ মানে, মা বাবার খেদমত যদি কেউ করতে পারো, তাহলে তার 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে কঠিন মুসিবতে ফেলাইবে না। 3 নম্বর, তাকে রিজিকের পেরেশানিতে ভুগতে হবে না। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানে হালাতে মৃত্যু দান করবে। 5 নম্বরে আল্লাহ তাকে হিসাব সহজ করিয়া জান্নাত দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। বাবার 3টা সন্তান, এই যে সভাপতি সাহেবেরও 3টা সন্তান, বাবার 3টা সন্তান। ওই বাবার 3 সন্তানের বড় সন্তান ডেকে বলে 2 ভাইকে, ও ভাইরা আমার, আমি আমার বাবার খেদমত করব, কারণ আমার মাকে আমি খেদমত করতে পারি নাই। 3 সন্তান হওয়ার পর বাচ্চাদেরকে ছোট ছোট রেখে মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কারণ এই জমিনের ভিতরে মা বাবার চাইতে আপনার কাউকে পাইবা না। মা বাবার সাথে শত অন্যায়ের পর যদি মা বলে ডাক দাও, মা অন্যায় দুঃখ কষ্ট বলিয়া সন্তানের ডাকে সাড়া দেয়। এ যুবক ভাই, যার মা আছে বাবা আছে, তুমি বুঝবা না। যার মা নাই বাবা নাই, ওই এতিমের কাছে একটু জিজ্ঞেস করে দেখো, মা বাবায় কত আপন। বট গাছের মতন ছায়া দিয়া থাকে। আজকে আপনাদের সুপরিচিত মানুষ, আপনাদের মসজিদের সাবেক ইমাম সাহেব মাওলানা শামসুল সাহেব, এই শামসু ভাইয়ের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। 40 মিনিট পর্যন্ত মায়ের সাথে কথা হয়েছে, এরপরে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। 1000 বার বুঝাইলেও বুঝে আসবে না, কারণ এখন যতই মা বলিয়া ডাক দেয়, মা ডাকে সাড়া দিবে না। এখন আর কেউ খবর নিবে না, শামসু তুমি খাবার দাবার খাইছুনি। এখন আর কেউ খবর নিবে না, তুমি ঠিকভাবে চলাফেরা করিও, শরীরের দিকে খেয়াল রাখিও, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিও। মা বাবায় যতবার খবর নাই, দুনিয়ার কেউ তোমার খবর নিবে না। এ যুবকেরা, বাবার 3 সন্তান, বড় সন্তান ডাক দিয়া কয়, আদরের ভাই, আমি আমার মার খেদমত করতে পারি নাই। ছোটবেলা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার বাবা এখনো বেঁচে আছে, আমি আমার বাবার খেদমত করব, কোনো অসুবিধা নাই। ও ভাইরা, আদরের ভাই, আমি আমার বাবার কোনো সম্পদ চাই না, আমি চাই আমার বাবার খেদমত করে যাব। আমি আমার বাবার খেদমত করব, তোমরা বাবার সব সম্পদ ভাগ করে নিয়ে নাও। 3 ভাইয়ের সম্পদ 2 ভাই ভাগাভাগি করে নিয়ে গেছেন, কিন্তু বড় ভাই কিছুই নেই নাই। বড় ভাই বাবার খেদমত করতেছে, খেদমত করতেছেন। খেদমতে মা তরফে তর কুন সুবহ শাম তাকে বাসি
দর্দ আলম নেকুনাম খিদমতে মা দরফে তরকুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম নেকুনাম। বড় ভাই খেদমত করতে করতে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। দুই ভাই সম্পদশালী হয়ে গেছে, কিন্তু বড় ভাইয়ের কাছে কোনো সম্পদ নাই, যা রুজি করে তাই খায়। এই বড় ভাই রাতের বেলা ঘুমের ভিতরে বাবার মৃত্যুর পরে স্বপ্ন দেখতেছে, এ আল্লাহর বান্দা, অমুক জায়গায় একটা দিনার আছে, দিনার, ওই দিনারটা তুমি নিয়ে আসো। কিন্তু আল্লাহর বান্দা দিনার আনেন না। আবার রাত্রে স্বপ্নে দেখে, যুবক, ওই জায়গায় 10টি দিনার রাখা হয়েছে, সেই দিনার 10টি নিয়ে আসো। যুবক ডেকে বলে, এই দিনারের ভিতরে কোনো কল্যাণ আছে নাকি? আওয়াজ করে বলে, না, এই দিনারের ভিতরে কোনো কল্যাণ নাই। যুবক সেই দিনারের কাছেও যায় না। এরপরে আবার পরের রাতে স্বপ্নে দেখে, যুবক, অমুক জায়গায় যাইবা, একটা দিনার পাইবা, দিনারটা তুমি নিয়ে আসবা। যুবক ডেকে বলে, এই দিনারের ভিতরে কোনো কল্যাণ আছে নাকি? আল্লাহর বান্দা গায়বী থেকে আওয়াজ শুনতে পায়, হ্যাঁ, এই দিনারের ভিতরে কল্যাণ আছে। আল্লাহর বান্দা যুবক সন্তান সেই দিনারটা নিয়ে আসে। দিনারটা আনার পরে তিনি দিনার দিয়া বাজারে গেলেন। বাজার থেকে একটি মাছ ক্রয় করলেন। মাছটি ক্রয় করার পর বাড়িতে আনিয়ে যখন কাটলেন, এই মাছের পেট থেকে 1 আর 2 নাই, 70,000 দিনার আল্লাহ তাকে দান করেছেন। যেই দুই ভাই বাবার সব সম্পদ ভাগাভাগি করে নিয়েছে, বাবার খেদমত করে নাই। আর ওই যে বড় ভাই বাবার খেদমত করেছেন, এই খেদমতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ভাই থেকেও বেশি সম্পদশালী বানায়া দিয়েছেন। এই সব কিছু বানানেওয়ালা বলেন কে? আরো জোরে বলেন কে? ও যুবক, ওই মা বাবাকে চিনো না, মা বাবার সাথে নাফরমানি করো, মা বাবাকে কষ্ট দাও। মা বাবাকে কষ্ট দিয়া যদি হাজী সাহেব হও, কোনো লাভ নাই। মা বাবাকে কষ্ট দিয়া দানবীর হইবা, লাভ নাই। এমনকি মা বাবাকে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম হও, জান্নাত তোমার কপালে নসিব হবে না। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, মা বাবা অসুস্থ, কিন্তু নেক ভক্ত সন্তান মার কাছে বারবার বলে, আম্মা জান, আমি বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য হজে যাব। 1 বছর অনুমতি চাইলেন, মা বললেন, বাবা তুমি যেও না, আমি মা বড় অসুস্থ, এই জমিনে আমি মায়ের কেউ নাই। আমি মা যদি মারা যায়, আমি মাকে কে গোসল দিবে, কে কাফন পরায়া কবরের ভিতরে রাখবে? তুমি ছাড়া সন্তান আমার কেউ নাই। আল্লাহর বান্দা মায়ের কথা শুনিয়া মার খেদমত করতেছিলেন। কিন্তু 2য় বছর আবার যখন হজের সময় আসছে, হজের সময় আসার পর আল্লাহর বান্দা নেকবন্ত সন্তান মার কিনারায় যায় বলে, মা, হজের সময় আসছে, হজের মৌসুম আসছে, অনুমতি চাই, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য যাব। আল্লাহর বান্দি মা আবার চোখের পানি ফেলায়া বলে, সন্তান, আমি মা বড় অসুস্থ, আমি যদি এ বছর মারা যাই, আমাকে কে দাফন দিবে, কে আমাকে কবরের ভিতরে রাখবে? এ সন্তান, তুমি ছাড়া আমি মায়ের আর কেউ নাই। মার কথা শুনে সন্তান এ বছর থেকে গেলেন। আবার 3য় বছর যখন আসছে, আবার মায়ের কিনারায় দেয়া বলে, মা, অনুমতি চাই, অনুমতি দাও, আমি মক্কা মদিনা তওয়াফ আর জিয়ারত করতে যাব। মা বলে, সন্তান, এই 3য় বছর তুমি আমার কিনারা থেকে যেও না। আমার মন বলে, আমি আর এ বছর হয়তো আর বাঁচবো না। মার এই কথা শুনে সন্তান আর বাইতুল্লাহর মুসাফির হয় নাই। 4র্থ বছর যখন আসছে, সন্তান মায়ের কিনারায় যায় বলে, মা, অনুমতি চাই, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করব, আমি হাজী সাহেব হব, হজ করব। মা ডেকে বলে, সন্তান, 3 বছর যাও নাই, এইবার আমার মন সাক্ষী দিতেছে আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমি মা যদি মারা যাই, কে আমাকে দাফন করবে, কে আমাকে কবরের ভিতরে রাখবে, কে আমার জানাজা পড়াবে, কে আমার জন্য কাফনের ব্যবস্থা করবে? মায়ের কথাটা আর এবার সন্তান রাখে না। সন্তান বলে, মা,
1 বছর আর 2 বছর না 3 বছর তোমার কাছে অনুমতি চাইলাম, কিন্তু মা তোমার থেকে কোনো অনুমতি পাইলাম না। আমি এবছর হজে যাবই যাব, আমি মা তোমার কথা আর শুনবো না। মা বড় নিরুপায় হয়ে গেল, অসুস্থ মা বিছানায় শুয়ে আছে। সন্তান বাইতুল্লাহ থেকে রওয়ানা, এদিক দিয়ে মা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর সন্তান মক্কা মদিনা তওয়াফ করতে রওনা করেছেন। প্রতিমধ্যে চলতেছেন, এখন তো বিমানের ব্যবস্থা, উড়ু প্লেনের ব্যবস্থা, এখন দুনিয়ার জমিনে কত যানবাহনের ব্যবস্থা হয়েছেন। ওই সময় তো আর উড়ু জাহাজ আর উড়ু প্লেনের ব্যবস্থা ছিল না, পানির জাহাজের ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক সন্তান হজ্জে বাইতুল্লাহ আদায় করবার জন্য রওনা হয়ে গেল। সামনে আগাইতেছেন, দীর্ঘ পথ অতিক্রম করলেন, এমন একটা এলাকার ভিতরে ঢুকলেন। একটা মানুষ যদি দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে 16 মাইল পর্যন্ত অতিক্রম করে, 16 মাইল অতিক্রম করতে পারে। এইভাবে কয়েকদিনের ভাবে হাঁটতেছিলেন, রাত দিন মিলে তিনি হাঁটতেছেন। আল্লাহর বান্দা যুবক মানুষ হাঁটতে হাঁটতে এমন একটা এলাকায় উপস্থিত হলেন। রাতের বেলা মসজিদের ভিতরে আশ্রয় নিলেন, মসজিদে সময় কাটাইলেন, আবার এলাকার থেকে আবার চলে যাবে। কিন্তু দেখা যায় ওই দিনকার ঘটনা হলো, ওই দিন ওই এলাকার ভিতরে চুরি হয়ে গেছেন। চুরি হওয়ার পরে চোর মালামাল নিয়ে দৌড় দিলেন। চোরের পিছনে পিছনে এলাকার মানুষও দৌড়াদৌড়ি শুরু করলেন। এলাকার মানুষ যখন দৌড় দিলেন, চোর মসজিদের কিনারায় এই মাল সম্পদ রাখিয়া দেওয়াল টপকায়া চোরায় চলে গেল। এদিক দিয়ে মসজিদের ভিতরে সেই মাল থেকে গেল। ওই মালের কিনারায় সেই বাইতুল্লাহ তওয়াফ করেনেওয়ালা মার একমাত্র সন্তান নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। এলাকার মানুষ এসে বলে, কত বড় আজি সাহেব, দেখো কত বড় নেককার চোর, চুরিও করে আবার মসজিদে নামাজও পড়ে। কত বড় নেককার চোর, চুরিও করে নামাজও পড়ে। মানুষ গণ ধোলাই দিয়া দিল, এভাবে মারধর করে তাকে অসুস্থ বানায়া ফেললো। এলাকার বাদশার কাছে সংবাদ পৌঁছায় দিল, তার কি বিচার করা যায়। বলে সে চুরিও করেছে, আবার চোরা মাল কাছে নিয়ে নামাজও পড়তেছেন, মানে সে বড় বাটপার, বাটপারের উপরে বাটপার, সে বড় ধোঁকাবাজ। তার বিচারটা কঠিন বিচার হবে। চুরির অপরাধে তার হাত কাটা হবে, 2 হাত কেটে দিবা, 2 পা কেটে দিবা। এরপরে তার গলার ভিতরে জোতার মালা পরাইয়া, এরপরে তাকে সমাজের ভিতরে, দেশের ভিতরে হাঁটাইবা। আর মানুষ দেখবে যে চুরি করার অপরাধে তার এই শাস্তি হয়েছে। আর স্লোগান দেবা, যারা এই চুরি করবা, চুরির অপরাধ যারা করবা, তাদের হাত পাও কেটে জুতা পরাইয়া সমাজের ভিতরে হাঁটানো হবে। এই কথাগুলো যখন চোরায় শুনতেছে, আল্লাহর বান্দা বাইতুল্লাহর মুসাফির যুবক শুনতেছে। যুবক চোখের পানি ফালাইয়া সকল মানুষকে একটা কথা বুঝাইবার সক্ষম হইলেন। সব মানুষদেরকে ডেকে বলে, ভাই তোমরা এই এলানটা সমাজে করবা না। আমার হাত কাটো, পা কাটো, কাটিয়ে আমার গলায় জুতার মালা পরাইয়া এরপরে সমাজের ভিতরে এলান করে দাও, মা বাবার অবাধ্য হইলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, জুতার মালা পরাইয়া সমাজে হাঁটানো হবে। এই এলানটা করবা, মা বাবার অবাধ্য হইলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, আর জুতার মালা পরাইয়া সমাজে হাঁটানো হবে। তোমরা এই এলানটা করে দাও। মানুষ বলে, ঘটনা কি? সে এই এলানটা কেন করতে চায়? আল্লাহর বান্দারা সব মানুষদেরকে যখন বুঝাইলেন, মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। এই যুবক ডেকে বলে, রে ভাই, আমি তো আসলে প্রকৃতি চোর না, আমি মায়ের এমন একটা সন্তান, আমার মা বড় অসুস্থ, অসুস্থ মাকে আমি বিছানায় রাখি, মায়ের হুকুম অমান্য করি আমি বাইতুল্লাহ তওয়াফ করাবার জন্য রওনা হয়েছি। কিন্তু আজ প্রতিমধ্যে আমার এই দুর্ঘটনার শিকার আমি হয়েছি। আসলে আমি তোমাদের মাল চুরি করিনি, আমি মায়ের অবাধ্য হয়েছি। মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার নামটা চোরের খাতায় উঠে গেছে। ও টাঙ্গাইল সখীপুরের মুসলমান, মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া
দুনিয়াতে কোনো জায়গায় শান্তি পাইবা না, সংসারে বরকত পাইবা না, সংসার উন্নত হবে না। এ যুবকরা পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও, মা বাবার থেকে দোয়া নাও। আল্লাহর রাসূল বলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবায় খুশি, আমার আল্লাহ বড় খুশি হবেন। মা বাবায় বেজার, আল্লাহ বেজার হয়ে যাবে। অতএব মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার থেকে দোয়া নাও। কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর বান্দা দাড়ি দিয়া মায়ের পা মুছতেছেন, আর ওই দাড়ির থেকে নূরের ঝিলিক বের হইতেছে, দাড়ির থেকে মেশক আম্বরের ঘেরান আসতেছে। আল্লাহর বান্দা বলে, তোমার দাড়ির থেকে মেশক আম্বরের ঘেরান কেন পাওয়া যায়? বলে, আমার দাড়ির থেকে, আমার দাড়ি দিয়ে আমি আমার মায়ের পায়ের পা মুছে দিয়েছি, এর বরকতে আমার ঘেরান আসতেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ের তলে চুমা খায় আর মার পা মুছে দেয়। মা ডেকে বলে, মালিক, তুমি কেন আমার পার উপরে চুমা খাইতেছো? মার কথার উত্তরে সন্তান বলে, মা, আমি পায়ে চুমু খাই না, আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে চুমু খাইতেছি। অতএব যুবক ভাই, ওই মা বাবার মনে কষ্ট দিও না, ওই মা বাবার মনে দুঃখ দিও না। মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। কত মা আজ এমন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন। তুমি ঢাকার শহরে বাসা ভাড়া নিয়ে থাকো, মা বাবায় শীত কাটাইতেছেন, শীতের পোশাকটা মা ঠিকভাবে পরতে পারে না, মা শীতের দিনে ভালো খাবারটাও খাইতে পারে না, রান্না বান্না করতে পারে না। এ যুবক, তুমি বড় আরামে আছো, কিন্তু মা বাবার খবর নিতে পারো না। একটু কবরের কিনারায় যাও, মা বাবার জন্য একটু দোয়া করো, তাও করতে পারো নাই। সপ্তাহে একদিনও যদি মা বাবার কবরের কিনারায় যায় যদি সন্তান দোয়া করে, ওই সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে থাকে, আল্লাহ তাকে বাধ্যগত সন্তান বানায় দিতে পারে। কিন্তু মা বাবার কবরের কিনারায়ও কেউ যাইতে পারো না। নবীর একজন সাহাবী, নাম তার আলকামা। আলকামা এমন একজন সাহাবী, খোদাবির সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী, কিন্তু মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছেন, কালিমা নসিব হইতেছে না, মুখে কালিমা আসে না। আলকামার বিবি দৌড়ায়া নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার স্বামী আলকামার জমানে কালিমা আসে না, কালিমা তালকিন দেয়, কিন্তু কালিমা পড়া মুখ জবান দ্বারা আসে না। আল্লাহর নবী আলকামার বাড়ির ভিতরে হাজির হয়ে গেছে। আলকামার মাকে ডাক দেয়, কয়, আলকামার মা, তুমি কি তোমার এই সন্তানের উপরে রাজি আছো না বেজার হয়ে আছো? আলকামার মা বলে, আমি আমার সন্তানের সব কর্মকাণ্ড পছন্দ করি, কিন্তু আমি এই সন্তানের উপরে রাজি নাই, খুশি নাই, আমি এই সন্তানের উপরে বড় বেজার। আল্লাহর নবী বলেন, আলকামা, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার উপরে রাজি খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জবানে কালিমা নসিব হবে না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আলকামার মা রাজি হচ্ছে না, তার সন্তানের উপরে রাজি হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানের উপরে রাজি না থাকো, তোমার সন্তান কালিমা নসিব হবে না। আলকামার মৃত্যুর শয্যায় শায়িত। নবী ডাকিয়া বলে, সাহাবায়ে কেরাম, আলকামার মায়ের সামনে আগুন প্রজ্বলিত করো, লাকড়ি আনো, তেল আনো, আগুন জ্বালায়া দাও। আলকামার মায়ের সামনে আগুন জ্বালায়া দিলেন। নবী ডাক দেয়া কয়, আলকামার মা, আমি তোমার সন্তানকে এখন এই লাকড়ি দ্বারা প্রজ্বলিত করব। কথাটা বলার সাথে সাথে আলকামার মার অন্তরে লাগিয়ে গেছে, কারণ এই সন্তান নিয়ে মা কম কষ্ট করে নাই। মা এত কষ্ট করেছেন, পৃথিবীর কোন মানুষ সেই কষ্ট করে নাই। দুনিয়ার পুরুষ এই কষ্ট করতে পারে না, মা এমন তিনটা কষ্ট করে, পৃথিবীর কোন বাবা সেই তিনটা কষ্ট করতে পারে না। এক নম্বর কষ্ট হলো, মা সন্তানকে গর্ভে রাখে, পেটের ভিতরে ধারণ করে। একটা 2.5 কেজির ইট যদি পেটে বাঁধিয়া দেওয়া হয়,
3 দিন 2 দিন 1 দিনও চলা সম্ভব না, কিন্তু আপনাকে আমাকে নিয়ে আমার আপনার মা পেটের ভিতরে নিয়ে কতদিন পর্যন্ত চলছেন, রাত নাই দিন নাই। ওই 7টা পাট ভিতরে 7টা চামড়ার ভিতরে আমরা ছিলাম। ওই মায়ের রেহেমের ভিতরে থাকিয়া মাকে কত লাথি মারছি, কত মরণ মারছি, যে এই মোচরের কারণে মা ঠিকভাবে ঘুমাইতেও পারে না। মা মাঝে মাঝে ভাতের প্লেট নিয়ে কান্নার আওয়াজ, কান্না করে করে চোখ ভিজে, চোখের পানি দ্বারা শরীরের আঁচল ভিজে ফেলাইছেন। মা খাবারটা খাইতে পারে না, ভাতের প্লেটটা সামনে রাখিয়া দিছে। এ নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, ওই মা বাবা যার নাই একটু চিন্তা কর, আর 2 ফোঁটা চোখের পানি ফেলায়া মা বাবার জন্য একটু দোয়া কইরা যাও। এ পর্দার আলের মা বোনেরা, স্বামীর সংসারে আসিয়া শ্বশুর শাশুড়ি থেকে স্বামীকে আলাদা করিও না। স্বামীর সংসারে আসিয়া যদি তুমি শ্বশুর শাশুড়িকে স্বামীর থেকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করো, একদিন তোমার এমন হবে তুমিও সন্তানের মা হবা, তুমিও তোমার সন্তান থেকে আলাদা হয়ে যাবা, তোমার খবর কেউ নিবে না। ওকেয়া লিখেছেন কিতাবের ভিতরে, এমন একজন মা, এমন একজন শাশুড়ি তার পুত্র বউকে ডেকে বলেন ও চুলকায় না। চুলকানি এমন একটা রোগ, মানুষ মনে করে এটা ছোঁয়াছুঁই রোগ, এ কারণে জোতা দ্বারা চুলকায়া দিয়েছেন। বৃদ্ধা মহিলা শাশুড়ি আম্মা চোখের পানি ফেলায়া কাঁদতেছে, আরো বলে আল্লাহ, এই জমিনে এখন আমি বড় দুর্বল হয়ে গেছি, আমার জমিনে কেউ নাই। আমার বৌমা শিক্ষিতা মহিলা, দুনিয়াবি শিক্ষিতা মহিলা, আমার পিঠে চুলকায় দিতে যে জোতা দ্বারা চুলকায়া দিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি বিচারটা ছেড়ে দিলাম। মা এই শাশুড়ি বদদুয়া করে নাই, শুধু এতটুকু কথাই বললেন, কিন্তু মনের ভিতরে বৃদ্ধা নারীর বড় কষ্ট ছিল। একদিন দেখা গেল ওই তার বৌমা এমন একটা সময় আসছে শাশুড়ি হয়ে গেল। শাশুড়ি হওয়ার পর তার পিঠেও চুলকানি হয়েছে। চুলকানি হওয়ার পর তিনি তার বৌমাকে বললেন, বৌমা একটু চুলকায়া দাও। কিন্তু এই বৌমাটা ছিল বড় ধার্মিক, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, সাচ্চা মুসলমান, পর্দা করনেওয়ালা একটা মেয়ে। এ যুবকেরা তাইরে নাইরে কইরা সময় কাটাইলে লাভ নাই। যারে তারে বিয়া কইরা ঘরে আনলে কিন্তু ঘর শান্তি হবে না। যদি বিয়া করো নেককার নারী খুঁজে খুঁজে বিয়া করো, নেককার নারী যদি বিয়া না করো তাহলে ঘরে শান্তি পাইবা না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই শাশুড়ি বৌমা যখন শাশুড়ি হইয়া তার বৌমাকে বললেন, বৌমা আমার পিঠে চুলকানি হয়েছে, একটু চুলকায়া দাও। চকতারা বলার সাথে সাথে বৌমা চুলকায়া দিতে গেলেন হাত দ্বারা। যতবার হাতটা তার পিঠের কাছে নেয় ততবার হাতটা তার জুতার কাছে চইলা যায়। ডাক দিয়া কয়, আম্মা জান, আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, কিন্তু আমার হাত বারবার জুতার কাছে চইলা যায়। এই শাশুড়ি ডাক দিয়া কয়, বৌমা এই দোষটা তো আর তোমার না, এটা আমার দোষ। আমি একদিন আমার শাশুড়ি আম্মাকে চুলকায়া দিয়েছিলাম জুতার দ্বারা, আজকে এই কারণে আমার মন সাক্ষী দেয় তোমার হাত আমার পিঠে না আসিয়া বারবার তোমার জুতার কাছে চইলা যায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। বলেন সব কিছু আছে না নাই? যেইসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ। জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো। বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলেন সব কিছু আছে না নাই? সব কিছু আছে তো। আলকামার মাঠ কাছে যখন নবী লাকড়ি জ্বালায় দিলেন, সাহাবায়ে কেরাম ডাক দিলেন আর বললেন, সাহাবীরা আলকামাকে আগুনের ভিতরে প্রজ্বলিত করব। আল্লাহর রাসূলের কথাটা শুনিয়ে আলকামার মার মনের ভিতরে দাগ লেগে গেছে। এ যুবক ভাই, মা বাবা এত বড় দয়াবান, মা বাবার সামনে সন্তান কষ্ট করবে, মা বাবাই সহ্য করতে পারে না। মা হাউমাউ করিয়া কান্নার আওয়াজ, ডাক দেয়া কয়, নবী
আপনি আমার সন্তানকে লাকড়ি দিয়া জ্বালাইবেন না, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। কথাটা বলার সাথে সাথে আলকামার মুখের ভিতরে কালিমা আসিয়া গেছে, আর আলকামা ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিলেন। এই কারণে যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আমার নবী বলেছেন মা বাবাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। এটাই আমার শেষ কথা, এটাই বলে আমি দোয়া করে দিব। অতএব ভালো করে মনোযোগ সহকারে শুনো। নবী আমার জান্নাতুল বাকির কিনারা দিয়ে হাঁটতেছেন। যেই জান্নাতুল বাকি গোরস্থান মক্কায় অবস্থিত, ওই জান্নাতুল বাকি কবরস্থানে কত মানুষ শুয়ে আছেন। সেই জান্নাতুল বাকি কবরস্থানটা এখন তো দেওয়াল দিয়া ব্যারিকেড দিয়া রেখেছেন, এইভাবে ঘেট সিস্টেম করেছেন। প্রতিনিয়ত ফজরের পরে ঘেটটা খুলে দেওয়া হয়, আবার কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নবী যেই সময় মসজিদে নববীতে নামাজ পড়িয়া জান্নাতুল বাকির কিনারা দিয়ে হাঁটছেন, ওই সময় দেওয়ালের ব্যবস্থা ছিল না। নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানের দিকে তাকায়া দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। নবী আযাবটা দেখার সাথে সাথে নবী কবরের কিনারায় চলে গেল। নবী কবরের কিনারায় যাওয়ার পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ রহমতের নবী বানাইছে, যেই নবীর কারণে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এমন রহমাতাল লিল করিয়া নবী বানাইয়া নবী দুনিয়াতে আছেন, কিন্তু নবীর উম্মতের কবরের ভিতরে আযাব হইতেছে। বলেন আমার নবী কবরের আযাব দেখতে পারে কি পারে না? এ নবীর উম্মতেরা, আজকে আমরা ডান দিকে তাকাইলে ডাইনে দেখি, বাম দিকে তাকাইলে বামে দেখি, সামনে তাকাইলে সামনে দেখি, পিছনে তাকাইলে পিছনে দেখি, কিন্তু নবী আমার এমন নবী, নবী ডানেও যেমন দেখতেন, বামেও তেমন দেখতেন, সামনেও যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। নবী সব জায়গায় সমানভাবে দেখতেন। এমনকি আমরা দুনিয়াতে দেখি, কবরে কি হয় তা দেখি না। আমার নবী দুনিয়াতে যেমন দেখেন, পরজগতেও তেমনই দেখে। নবী মসজিদে নববীর থেকে বের হয়ে যখন জান্নাতুল বাকি কিনারা দিয়ে হাঁটতেছেন, এমন সময় নবী তাকায়া দেখেন ওই কবরের ভিতরে আযাব চলতেছেন। নবী আযাব দেখার পর নবী আমার কবরের কিনারায় যা দোয়া করতেছেন, আল্লাহ এই কবরওয়ালার আযাব হয় আপনি মাফ করে দেন। নবী দোয়া করতেছেন, কবুল হয় না। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন যে এই কবরওয়ালার মা বাবা হয়তো দুনিয়াতে বেঁচে আছে, না হয় মারা গেছে। মার মনে কষ্ট পাওয়ার কারণে হয়তো কবরে আযাব চলতেছে। নবী এলান করে দিয়েছেন এই কবরওয়ালার আপনজনরা কি দুনিয়াতে আছে নাকি? সাহাবায়ে কেরাম আপনারা এলান করে দেন। নবীর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম মদিনা শহরে এলান করে দিলেন। এলান করে দেওয়ার পর হাজার হাজার শত শত মানুষ জান্নাতুল বাকি কিনারার দিকে আসতেছেন। কিন্তু নতুন কবর, যেই কবরে আযাব হয়, ওই আযাবওয়ালা কবরের কিনারায় কেউ আসে না। নবী দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এন্ডিমেন্ট টাইমে নবী তাকায় দেখতেছেন একটা মহিলা হাতের ভিতরে লাঠি দিয়া পর দিয়া দিয়া নতুন কবরের কিনারায় আসতেছেন। নতুন কবরের কিনারায় আসার পর আল্লাহর রাসূল ডেকে বলে, ও মা এই কবরওয়ালা আপনার কি হয়? আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক। ও নবী, এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার সেরা সন্তান। আল্লাহর রাসূল বলেন, ও মা তোমার সন্তানের কবরে আযাব চলতেছে। কথাটা শোনার সাথে সাথে মহিলাটা বলে, নবী আমার সন্তানের কবরে আযাব হইতেছে, আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে, আমি মা বড় খুশি। আল্লাহর রাসূল ডেকে বলে, মা তোমার সন্তানের কবরে আযাব চলতেছে, তুমি কেন খুশি একটু বলবানি? আল্লাহর রাসূলকে এই মহিলা ডেকে বলে, পয়গম্বর আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক। ও নবী আমার, এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই জমিনে আপন বলতে কেউ নাই।
আমার স্বামী যুদ্ধের ময়দানে জিহাদ করতে যায় শাহাদা বরণ করেছে। ও নবী আমার এই সন্তানটা দুনিয়াতে আসিয়া তার বাবার চেহারাটাও দেখতে পারে নাই। নবী আমার সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি মা দ্বিতীয়বার বিবাহ বসার চিন্তাও করি নাই। ও নবী, আমি এই জমিনের ভিতরে একজন সুশ্রী সুন্দরী রমণী ছিলাম। আমাকে বিবাহ করবার জন্য কত টাকাওয়ালারা প্রস্তাব দিয়েছে, কত শিল্পপতিরা প্রস্তাব দিয়েছিল। ও নবী, আমি কারো প্রস্তাবে সম্মতি পেশ করি নাই। ও নবী আমি আমার যৌবনটা এমনি কাটায়া দিলাম সন্তানের চেহারার দিকে তাকাইয়া। ও নবী আমি আমার সন্তানের কথা চিন্তা করিয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। ও নবী, অন্যের বাসায় কাজ করে করে সন্তানকে খাওয়াইতাম। এই সন্তানের চেহারার দিকে তাকায় আমার সব দুঃখ কষ্ট ভুলিয়া যাইতাম। এই সন্তানের চেহারার দিকে তাকায় আমার যৌবন বিসর্জন দিয়ে দিলাম, আমার সৌন্দর্য বিসর্জন দিয়ে দিলাম। কিন্তু নবী, এই সন্তান যখন বড় হইতে শুরু করেছে, ছোটবেলা সন্তান বলেছে, মা তুমি আজ আমারে নিয়ে বড় কষ্ট করো। ও মা, আমি সন্তান বড় হয় তোমার সব দুঃখ কষ্ট দূর করে ফেলবো। মা কোনো টেনশন করবা না। ও নবী, আমি আমার সন্তানের কথা শুনে অন্তরের ভিতরে শান্তি পাইতাম। আমি আমার সন্তানের কথাগুলো অন্তরে জমা করে রাখতাম। কিন্তু নবী এই সন্তান যখন বিবাহর উপযুক্ত হয়ে গেল, বিবাহ করাইলাম। বিবাহর পরে এই সন্তান যখন আমার থেকে আলাদা হয়, তার বিবিকে নিয়ে রাতের বেলা রাত যাপন করতে শুরু করেছে। একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে ধারাবাহিক কিছু সময় অতিবাহিত হওয়ার পর ভাই, কানের কাছে মুখ যার কাছে থাকে, কান যার কথা বেশি শুনে, এই কান যখন মানুষের কথা শুনে বেশি, তখন মানুষের পরিবর্তন হয়ে যায়। আল্লাহর বান্দি বলে, নবী আমার পুত্রবধূর কথা শুনিয়ে আমার সন্তানটা পরিবর্তন হয়ে গেল। এখন আর আমার মায়ের দিকে নজর নাই, আমার মহব্বত অন্তর থেকে উঠে গেল। একদিন কে নবী আমার সন্তানটা আমার বৌমার কথা শুনিয়া আমার মাকে এমন একটা আঘাত করলো, আমি মা জমিনে এইভাবে পড়িয়া গেলাম। আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, আমি মার অন্তরটা কলিজাটা চৌচির হয়ে গেছে। আমি মা ওই দিন দোয়া করেছিলাম, আল্লাহ এই জমিনে আমি মায়ের সামনে আমার সন্তানকে কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না। মা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটা কবরে নিয়ে আযাব দিও, আমি মা যেন না দেখি। এই কথাটা ওই দিন বলেছেন। আর নবীর কাছে আসিয়া বলে, নবী আমি আপনার কাছে শুনে আমি অন্তরে শান্তি পাইলাম। আমার সন্তানটার কবরে আযাব হইতেছে, আমি মায়ের ভালো লাগছে, কারণ আমি মা এই সন্তানকে কম আদর করি নাই। আমি আমার সন্তানকে আদর সোহাগ করে চুমু দিয়ে এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি মা আদর করি নাই। একটা মাত্র সন্তান, এই সন্তানের চেহারার দিকে তাকে আমি সব শেষ করেছি। কিন্তু ওই মা অন্তরের ভিতরে এত আঘাত পাইলেন সন্তানের কারণে, যেই মা সন্তান মায়ের উপরে আঘাত করলেন, হাত তুললেন, ওই মার অন্তর বড় চৌচির হয়ে গেছে। মা বলে, আলহামদুলিল্লাহ, আমি মা বড় খুশি আছি। নবী বড় আশ্চর্য হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, মা তুমি দেখো না তোমার সন্তানের কবরে কেমন আযাব চলতেছে। আসমানের মালিকের দিকে আল্লাহর রাসূল চেহারাটা ফিরাইয়া আসমানের দিকে ফিরে ডাক দিয়া কয়, আসমানের মালিক এই মার চোখ একটু কবরের দিকে দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে তার চোখের ভিতরে সন্তানের কবরের আযাবটা দেখায়া দেন। আল্লাহর রাসূল আসমানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে গেছে। মাকে ডাক দেয়া কয়, মা এই কবরওয়ালা তোমার সন্তানের কবরের দিকে একটু তাকাও। তাকায়া দেখলেন সন্তানের কবরে আযাব চলতেছে। দেখার সাথে সাথেই মা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি এই সন্তানটাকে এত আদর করিয়া লালন পালন করলাম, চোখের
চোখের সামনে সন্তানের আযাব, আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। ও নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলাও যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। কথাটা বলার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা এই সন্তানের আযাব মাফ করে দিয়েছে। এ কর্তারা, আলের মা বোনেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজ যার মা নাই বাবা নাই, ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফালায়া কান্না করো, মায়ের জন্য একটু দোয়া করো। মা বাবা কবরের ভিতরে বড় অসহায়। আমি নবী দুনিয়াতে আসছেন, বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 থেকে 6.5 বছর বয়সে নবী মাকেও হারিয়ে ফেলেছেন। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারিয়েছেন মায়ের মুখে। জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারিয়েছেন মায়ের মুখ। ও মা হারা সন্তানেরা, ও বাবা হারা সন্তানেরা, আজকে খাটি দিলে তওবা করো, আর জিন্দেগিতে গুনার কাজ করবা না, নামাজ বাদ দিবা না, মা বোনেরা বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর যারা গুনাহ করে করে জিন্দেগি কাটাইছো, গুনাহের জন্য তওবা করবা। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ ওয়াত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবালা কামা দামবালা। আল্লাহর রাসূল বলেন, তওবাকারীরা হলো নিষ্পাপ। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিবেন। এই জন্য যুবক ভাই, যারা মোবাইলে গুনাহ করো, মা বাবার সাথে অপরাধ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকায় চলো না, আজকে খাটি দিলে তওবা করবা। জুমাবার রাত হতে পারে আজকের মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল, আজকের রাত কারো কারো জীবনের জন্য শেষ রাত। আগামী বছর এই জায়গায় মাহফিল হবে, তুমি হয়তো দুনিয়াতে থাকবা না, অন্য মানুষ আসিয়া এই জায়গায় বসিয়া যাবে। ও ভাই, কখনকার মরণের ডাক এসে যায় জানা নাই। অতএব খাটি দিলে তওবা করিয়া আল্লাহর দরবারে যাও। এই দুনিয়াতে যাদেরকে আপন আপন বলো, কেউ আসলে আমাদের প্রকৃত আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে সবাই সবাইকে ভুলিয়া যায়। কিন্তু আল্লাহর এত হুকুম অমান্য করার পরেও আল্লাহ কোনোদিন বাতাস বন্ধ করে নাই, আল্লাহ সূর্যের আলো বন্ধ করে নাই, আল্লাহ চাঁদের আলো বন্ধ করে নাই, আল্লাহ রাতকে রাতের জায়গায় রেখেছেন, দিনকে দিনের জায়গায় রেখেছেন, আল্লাহ জমিনকে স্থির রেখেছেন। অতএব কত অপরাধ করি, কত অন্যায় করি, কত গুনাহ করি, কত নামাজ বাদ দিলাম, কত অপরাধে শামিল হইলাম, এর কারণে গোসা হইয়া আল্লাহ তোমার আমার খাবারও বন্ধ করে দেয় নাই। তোমার আমারে আল্লাহ কত সুন্দর খাবার দিয়া লালন পালন করেছে, আল্লাহ একটা মুহূর্তের জন্য অক্সিজেনও বন্ধ করিয়া দেয় নাই। এই অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, তাহলে অক্সিজেন কিনা ব্যবহার কইরা মানুষ দুনিয়াতে বাঁচতে পারতো না। এ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো, আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, নামাজ বাদ দিব না, স্বামীর হুকুম অমান্য করব না, নবীওয়ালা জিন্দেগি গঠন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তওবার যাদের করার নিয়ত আছে, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দে।